হাই বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। সাধারণ এনার্জি আগে দেখবো, তারপরে লাভ লাইফ, তারপরে গাইডেন্স। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। এখানে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস আর লাভার্স কার্ড। কিছু একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, হতে পারে লাভ লাইফে, হতে পারে কোনো সামাজিক ব্যাপারে। লাভার্স, থ্রি অফ সোর্স, থার্ড পার্টি সিচুয়েশনেও থাকতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। চ্যারিয়েট, থ্রি অফ কাপস, আর আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। আর দুটো কার্ড দাও। আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। থ্রি অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, আর এখানে সিক্স অফ পেন্টিকেল। ওয়াও, অল পেন্টিকেলস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো কর্মসূত্রে কোথাও ভ্রমণের প্রয়োজন আছে। কোথাও একটা কাজ, কোথাও একটা কোলাবোরেশন, কোথাও একটা কিছু উম, কোনো একটা মিটিং, সেইখানে হয়তো তোমাদের কিছু কাজের কোলাবোরেশন হবে, কাজ একসঙ্গে, বা কোনো ওয়ার্কশপ, সেরকম কিছু একটা আয়োজন হবে, বা কোনো গ্রুপ ওয়ার্ক, সেরকমই আমি দেখতে পাচ্ছি। সেটা থেকে তুমি কিন্তু তোমাদের কাজের বৃদ্ধি হবে, কাজের উন্নতি হবে। আর তারপরে কোনো আদান প্রদান, আর্থিক আদান প্রদানেরও মানে কিছু ট্রানজাকশন হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু তোমাদের কর্মক্ষেত্রের উন্নতিও এনে দেবে। ওকে, সেটা আগামীকাল একটা কোথাও যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেকে যেটা দেখছি, ডেক কাট করার, লাভ, বিলিভ আর সেকেন্ড চান্স। খুব সম্ভবত তোমার একটা দৃঢ় বিশ্বাস আছে তোমার ভালোবাসার সম্পর্কে, একটা সেকেন্ড চান্স তোমার জীবনে আসবে। মিরর সেলফ, লাভ মিরর। তুমি যেটা প্রজেক্ট করবে, তুমি যেটা নিজের মধ্যে ফিল করবে, সেটাই কিন্তু তোমার পার্টনার ফিল করবে। সুন কেউ হয়তো যোগাযোগ করবে, সম্ভাবনা আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দাও কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে। বড় একটা এনার্জি, দেখি কি আছে। সেপারেশন হতে পারে, তুমি সেপারেশনে আছো। ব্যালেন্সিং এনার্জি, হয়তো ব্যালেন্স করতে বলছে এনার্জি। অ্যাট্রাকশন তোমার পার্টনারে তোমার প্রতি আছে। সেলফ লাভ করতে বলছে, নিজেকে ভালোবাসো, নিজের ভালো মন্দটা বোঝার চেষ্টা করো। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং হতে পারে, তোমার বন্ধু বান্ধব নিয়ে একা, বা একা ঘুরতে যাওয়া, বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া। ফ্রিডম বলছে যে পরিস্থিতিটাকে থেকে বেরোনোর চেষ্টা করো। যদি তোমার সেপারেশনের কোনো কষ্ট হয়ে থাকে, সেখান থেকে বেরোনোর চেষ্টা করো। এক্সপ্রেস ইওর লাভ, যা পেইন হচ্ছে, যে যন্ত্রণা হচ্ছে, সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করো। আর এক্সপ্রেস করে রিলিজ করার চেষ্টা করো। অতীতে যা ঘটে গেছে সেটাকে রিলিজ করার চেষ্টা করো। ওকে। হুম। কোনো একটা তর্কাতর্কি অশান্তি হয়েছে, সেখান থেকে একটা অ্যাওয়েকনিং, মনটাকে জাগৃতিতে আনো। অ্যান্সার্স অ্যারাইভিং, তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর তুমি পেতে চলেছো। খুব সম্ভবত খুব শিগগিরই পাবে, কিন্তু নিজেকে আগে ব্যালেন্স করতে হবে এই পরিস্থিতিটা আগামীকালের জন্য। ওকে, তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আছে। গাইডেন্স কি আছে? গাইডেন্স কি আছে? বিশ্বাস করতে বলছে, ট্রাস্ট করো, এই প্রসেসটাকে ট্রাস্ট করতে বলছে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে বলছে। যে যা ঘটে গেছে সেটা থেকে তোমাকে শিক্ষা যেগুলো নেওয়ার, সেটা তো নিতেই হবে। নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই বলছে, চিন্তা করতে না করছে। যে তুমি হয়তো চিন্তা করছো যে এ সম্পর্ক শেষ, কি হবে না হয়। বি অ্যাসার্টিভ, পজিটিভ ভাবো,
আর এগিয়ে যাওয়ার চেষ্টা করো ইন দ্য নিয়ার ফিউচার। আগামী দিনে কি ঘটতে পারে সেটা দেখো। আগামী দিনে বটম অফ দ্য ডেক থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ একটা ইয়ে, একটা কি বলবো, রিজলিউশন মানে হচ্ছে কি একটা আহ, সম্পূর্ণতা পাবে আর কি, শান্তিপূর্ণভাবে একটা কমপ্লিট হবে বা শান্তিপূর্ণভাবে একটা আহ, কি বলে ওয়ার্ডটাকে, একটা সুরাহা হবে, শান্তিপূর্ণ একটা সুরাহা তোমরা পরিস্থিতি, একটা সিচুয়েশন উইল ইমপ্রুভ। এখানে যা বলছে এই যা পরিস্থিতি তোমার এখন আছে, সেপারেশন বা তুমি মানুষটাকে নিয়ে কষ্ট পাচ্ছ, সেই সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ হবে। হুম, সঠিক সময় হবে, এই মুহূর্তে না হলেও সঠিক সময় হবে। কিন্তু তোমাকে বলছে চিন্তার কোনো কারণ নেই, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এই যে এনার্জিটা আছে নেগেটিভ এনার্জি, সেখান থেকে বেরোনোর চেষ্টা করো, নিজের ভিতর থেকে সেই এনার্জিটাকে ফ্রিডম পাও, সেই এনার্জিটাকে ফ্লো করে বের করো, ফিল করো, তারপরে ফোল করো। ফিল করার চেষ্টা করবো না, আমি ফিল করবো না, সেটা করলে কিন্তু মুশকিল, আবার করে তাহলে সেই সাইকেল আবার করে ইয়ে হবে, রিপিট হবে। তো সেই জন্য ফিল করো, করে সেটাকে বোঝার চেষ্টা করো যে কেন কি হয়েছিল, তারপরে ওটাকে রিলিজ করে দাও। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান। আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর যদি ক্রিস্টাল নিতে চাও, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে পিন করলে তোমরা সেই আমার সঙ্গে না হলেও আমার একজন যে আর কি আমার কাজকর্মগুলো দেখে সে দেখে, চিন্তার কোনো কারণ নেই তার কাছে। দেখো, আমি যেটা বলছি, তোমার রিডিং সঙ্গে সঙ্গে তো রিডিং হয় না। আগে তোমরা স্লট বুক করবে, তারপরে পেমেন্ট দেবে, স্লট বুক করবে, তারপরে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ হবে। তার আগেই নিজের থেকে দুমদাম করে নিজের পার্সোনাল সবকিছু বলতে যাবে না। আগে পেমেন্ট করবে, তারপরে তোমাদের স্লট দেবে, সেই সময় যখন স্লট দেওয়া হবে সেই সময় তোমরা কিছু বলবে। তোমাদের আগে ডেট অফ বার্থ আর ছবিটা দিয়ে দিতে পারো। প্রশ্ন আমি যখন তোমার টাইমে আসবো, টাইম স্লটে, সেই সময় বল, তার আগে না। ওকে, তো সব কথা বলা হয়ে গেল। আশা করি তোমরা রিডিং বুঝেছো, তোমাদের কিছুটা সাহায্য হয়েছে। তো এইখানে আমি রিডিং শেষ করছি। ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।